সদরঘাটের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় 2 লঞ্চের 5 জনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। গেল মধ্যরাতে দায়ের করা মামলায় অবহেলাজনিত বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর কারণে মৃত্যু ঘটনার অপরাধের অভিযোগ আনা হয়েছে। ঈদের দিন বেলা 3টার দিকে একটি লঞ্চের ধাক্কায় আর একটি রশি ছিঁড়ে 5 জনের মৃত্যুর পর বিকেলে 5 জনকে আটক করে পুলিশ। মামলার পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা 4 থেকে 5 জনের জড়িত থাকার কথা বলা হয়েছে। মামলাটি করেছেন ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন। এই ঘটনায় এমভি ফারহান 6 ও এমভি তাশরিফ 4-এর রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ। ঘটনা তদন্তে সংস্থাটি 3 সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত 3 জনের পিরোজপুর গ্রামের বাড়ি থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ রিয়াজ আহমেদ নাহিদ। নাহিদ, এলাকায় কি পরিস্থিতি দেখছেন আর মরদেহ দাফনের বিষয়ে কোনো কিছু কি জানা গেছে কিনা? স্বজনরা 1 ঘন্টা আগে পৌঁছেছে এবং ইতিমধ্যেই কিন্তু এই প্রথম জানাজা সকাল 9টায় অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সকাল 10টায় এই বিল্লালের বাড়িতে। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায় দাউদখালী গ্রামে। তো আমরা এলাকায় কিন্তু শোকের মাতম এবং স্থানীয় স্বজন এবং স্থানীয়দের একটাই দাবি, এভাবে একের পর এক যে সদরঘাটে যে লঞ্চ দুর্ঘটনা নিহত ঘটনা ঘটছে, এক একটি পরিবার কিন্তু আসলে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই বিলাল কিন্তু আসলে একটি গার্মেন্টসের একজন কর্মী ছিল এবং কাজ করতো। তো তিনি ছুটি পেয়েও আসেনি, কারণ ঈদের পরে আসলে একটু চাপ কম থাকবে, এই কারণে তিনি কিন্তু এসেছিল। আসার পরে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। তার পরিবারের মধ্যে এখন শোকের মাতম চলছে। তো এই ছিল ফাতেমা আমার কাছে পিরোজপুরের মঠবাড়িয়া দাউদখালীতে গ্রামের যে বিলালের বাড়িতে এখন শোকের মাতম চলছে এবং এখন চলছে সে বিষয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ফাতেমা।